এদেরকে ইমিডিয়েটলি ওই সিটগুলি খালি করে দিয়ে নতুন নির্বাচন দেওয়া। এছাড়া বিএনপি সরকার 5 বছর দূরে বাদ দেন, 1 বছর টিকে থাকতে পারবে না সন্দেহ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাসে বলেছেন চুপ্পুর 2 গালে জুতা পড়ুক তালে তালে, কোট আনকোট বলছি, সেই সঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন সংসদ থেকে বেরিয়ে যে স্ট্যাটাসে গেট আউট চুপ্পু। কতটুকু তাদের এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত? দেখেন, প্রথম কথা হলো এটা রাজনৈতিক তো শিষ্টাচার কি আমি বলবো, এদেরকে উচিত ছিল বা এখনো সময় আছে এদেরকে অ্যারেস্ট করে এদের যথাযথ বিচার করা এবং আসলে এদের ব্যাকগ্রাউন্ডটা খোঁজা দরকার। এরা কি আসলে কি পাকিস্তানি কোনো বীজ আছে কিনা? কারণ আপনি দেখেন এই যে শেখ হাসিনার পতনের পরে তারা যেভাবে পাকিস্তানকে নিয়ে মাতামাতি করেছিল, পাকিস্তানের হাই কমিশনার এসে বলে আমাদের সবে এদের সঙ্গে এসে যেভাবে মিটিং টিটিং করেছিল প্রত্যেকটা লোকের সঙ্গে যে আমরা তোমাদের পাশে আছি, হ্যাঁ, তারা আমাদের যে দেশে একটা ফেইল্ড স্টেট, যে দেশ নিজের দেশকে রক্ষা করতে পারে না, অর্থনৈতিকভাবে আমাদের থেকে দুর্বল, সেই দেশকে নিয়ে এই হাসনাত, এই আপনার নাহিদ, এদের হলো মাতামাতি। এখন কথা হলো কি, এরা তো রাজনীতিবিদ না, এরা মাদ্রাসা স্কুলে কলেজে পড়েছে, এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম এরা কোন জায়গা থেকে আসছে। এখন কথা হলো কি, যে প্রত্যেকটা জিনিসের একটা শিক্ষা লাগে। এখন আপনি যদি ভালো প্রতিষ্ঠান থেকে যদি শিক্ষা পেতেন, আপনার মুখের থেকে এই ধরনের ভাষা আসতো না। আপনি যতই খারাপ সার্কেলের সঙ্গে মেশেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হতো, এই ল্যাঙ্গুয়েজ আপনার মুখ থেকে আসতে পারে না। আপনি ব্যক্তি শাহাবুদ্দিন প্রেসিডেন্টকে, শাহাবুদ্দিনকে পছন্দ না করতে পারেন। আমাদের এখানে আছি আমরা 5 জন লোক, 5 জনের 5টা মত থাকতেই পারে, আমরা 5 জন 5টা দল করতেই পারি, কিন্তু ভাষার ক্ষেত্রে সংবেদনশীল। আমাদের দেশের বেলায় বা দেশের সম্মানের বেলায় আমাদের সবার এক থাকার কথা। আপনি এখন বলবে ইন্ডিয়া, আপনার পাশের দেশ ইন্ডিয়া, ওরা মমতা ব্যানার্জি এক লাইনে রাজনীতি করে, মোদি আরেক লাইনে রাজনীতি করে, কিন্তু যখন দেশের ব্যাপারে কথা হয় তখন এক হয়ে যায়। কারণটা কি? বিকজ ওরা দেশকে ভালোবাসে। তা আমাদের দেশকে ভালোবাসে যারা, তার একদিকে, আর যারা দেশকে ভালোবাসে না তারাই সংসদের বাইরে এই ধরনের কথা, বিকজ ওরা তো এই দেশের না, এই দেশের বীজ না। তো আপনি ওদের কাছে কি আশা করবেন? তো এই ধরনের লোকজনকে এই জন্যই বলবো যে ওরা পার্লামেন্টে ওয়াকআউট যদি করেছে, যে দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন যে একটা বিরোধিতা থাকতেই পারে, আমি দাদার সঙ্গে একমত থাকতে পারি, কিন্তু নট ইন ওপেনিং ডে। একটা ওপেনিং সেশন যেদিন মাত্র 18 মাস পরে একটা হাইজ্যাক সরকার থেকে একটা রাজনৈতিক সরকার একটা পার্লামেন্টে বসছে, মূল্যবান কথাটা বলবে, যেখানে কমিটি গঠন, স্পিকার, ডেপুটি স্পিকার কে কী হবে এগুলো আলা হবে, সেইখানে তারা এই ধরনের একটা সৃষ্টি করলো। তার মানে কি? তার মানে ওদের যোগ্যতা নাই, ওই রকম ওই জায়গায়, ওই পবিত্র জায়গায় বসার মতো যোগ্যতা এদের নাই। এজন্য এদেরকে আমি বলবো, এদেরকে ইমিডিয়েটলি ওই সিটগুলি খালি করে দিয়ে নতুন নির্বাচন দেওয়া। এছাড়া বিএনপি সরকার 5 বছর দূরে বাদ দেন, 1 বছর টিকে থাকতে পারবে না সন্দেহ আছে।